একজন উপদেষ্টা যদি একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে তবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না এবং মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদের কাজের পাশাপাশি তারা মাঠ পর্যায়ে যাইতে হবে। জনগণের কি দাবি দাবা আশা আকাঙ্ক্ষা শুনতে হবে, তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। বর্তমান পরিস্থিতির আলোকে বাংলাদেশ সরকারকে 5টা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া জরুরি আমি মনে করি। ফার্স্ট অফ অল, আমাদের দেশে 43 থেকে 44টা মন্ত্রণালয় রয়েছে। প্রতিটা মন্ত্রণালয়ে একক উপদেষ্টাকে দায়িত্ব দিতে হবে। একজন উপদেষ্টা যদি একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে তবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না এবং মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদের কাজের পাশাপাশি তারা মাঠ পর্যায়ে যাইতে হবে। জনগণের কি দাবি দাবা আশা আকাঙ্ক্ষা শুনতে হবে, তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। দ্বিতীয়ত, আমি বলবো দল বল নির্বিশেষে যারা এখানে আহত নিহত হয়েছে সকলকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হবে এবং পুনর্বাসন করতে হবে। এখনও তাদের আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে, তারা সঠিক কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। তৃতীয়ত বলবো, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। প্রতিদিন সাধারণ একটা ইস্যু দাঁড় করে মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, গ্যাংদের উৎপাত বেড়ে গেছে, চুরি ছিনতাই বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সক্রিয় রাখতে হবে। চতুর্থ নম্বরে আমি বলবো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তা নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। দেখেন, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে উপাদানগুলি এবং পুষ্টিগুণগুলি সেগুলো আমরা পেয়ে থাকি ন্যাচারাল খাবার থেকে, মাছ মাংস তরি তরকারি ফলমূল থেকে। এইগুলি যদি আমাদের খাবার মেনুতে সপ্তাহে মাসে না রাখতে পারি তো দেখা যায় আমরা পুষ্টিহীনতার কারণে রুগীতে পরিণত হবে। কিছুদিন পরে মনে হয় হাসপাতালে জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না। পঞ্চম নম্বরে আমি বলবো, দেশে মহামারী আকার ধারণ করছে যানজট। এই যানজটকে নির্মূল করার জন্য, নিরসন করার জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। কি মনে করছেন এই 5টা বাস্তবায়ন করলে দেশের এখন বর্তমান যে সংকট সেগুলো মোকাবেলা করা সম্ভব? আমার মনে হয় যে প্রাথমিক যে সংকটগুলি এগুলো নিরসন হবে ইনশাল্লাহ। কি চিন্তাধারা থেকে এই 5টি প্রস্তাব আপনি করলেন? আসলে কারোর থেকে নিয়েছেন নাকি আসলে থেকে না, চলমান পরিস্থিতি থেকে, দেশের যে চলমান পরিস্থিতি সে আলোকে আমার এই পয়েন্টগুলো আমি আপনাদের মাধ্যমে আমি বোঝাতে যাচ্ছি বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের জনগণকে। আমি যেহেতু দেশের একজন সুনাগরিক প্লাস স্টাডি করতেছি প্লাস বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে, সে অনুপাতে সে ধারাবাহিকতা আমার মনে হয় এই বিষয়গুলি যদি আমি উপস্থাপন করি এবং অনেকে শুনবে, জানবে এবং অনেকটা গুরুত্ব দিবে আর কি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে মাস্টার্সে অধ্যয়নরত আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে এমপিএলের জন্য সমতা নির্ণয় কমিটির মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে। যেভাবে ও পালিয়ে গিয়েছে, পরে ওর রুহটা পালিয়ে যাবে, ওর বডি আর বাড়াতে পারবে না যদি এই বাংলায় কখনো আসে।